আসসালামু আলাইকুম। লার্নিং স্টাইলস এর পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। লার্নিং স্টাইলস এর ধারাবাহিক আলোচনায় আমরা আজকে আরো একটি নতুন ক্লাস নিয়ে উপস্থিত হলাম। আমরা আলোচনা করতেছিলাম বেসিক ক্লাস। সেখান থেকে আমরা বেসিক ক্লাস ধাপে ধাপে দুইটি ক্লাস আমরা অতিক্রম করেছি। আমরা আজকে আরো একটা ক্লাস নিয়ে উপস্থিত হলাম। গত দিনগুলোতে আমরা আলোচনা করেছিলাম সাবজেক্ট, হেড ওয়ার্ড এবং দ্বিতীয় ক্লাসে আমরা আলোচনা করেছি অবজেক্ট, কমপ্লিমেন্ট। আমরা জানি একটা সেন্টেন্স যদি গঠন করতে যাই তাহলে সেখানে আমাদের দরকার হবে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, অথবা আমরা নতুন করে যেটা শিখেছি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অথ কমপ্লিমেন্ট। এখান থেকে আমরা আজকে এই যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট মিলে কি গঠন করা হয়, গঠিত হয় একটা সেন্টেন্স। আমরা আজকে আলোচনা করব সেন্টেন্স এন্ড ইটস ক্লাসিফিকেশন। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আমরা ক্লাসটা শুরু করি। সেন্টেন্স এক বা একাধিক অর্থপূর্ণ ওয়ার্ড পাশাপাশি বসে মনের ভাব সুন্দরভাবে প্রকাশ করলে তাকে সেন্টেন্স বলে। তাহলে কি বলছে এখানে সংজ্ঞাটা? মনের এক বা একাধিক অর্থপূর্ণ ওয়ার্ড, ওয়ার্ড যেগুলো হবে সেগুলো হতে হবে অর্থপূর্ণ। এক বা একাধিক অর্থপূর্ণ ওয়ার্ড পাশাপাশি বসবে এবং সুন্দরভাবে যদি মনের ভাবটা প্রকাশ করে তখন তাকে আমরা সেন্টেন্স বলবো। তোমরা তো চিন্তা করবে এই জিনিস, সেগুলো তো আমরা সবাই জানি, কিন্তু হ্যাঁ তোমরা সবাই জানো আমাদের আলোচনাটা যেহেতু বেসিক টু অ্যাডভান্স লেভেল, বেসিকদের জন্য যারা এইগুলো জানো তোমাদের জন্য পরবর্তীতে থাকছে অন্য কিছু। আমাদের একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি। সুমি রিচড হোম সেফলি। এখানে দেখো যে সুমিটা সাবজেক্ট, রিচড হোম, রিচড, এই যে রিচড ভার্ব, হোম এইটা কমপ্লিমেন্ট অথবা বাক্য অংশ আমরা বলতে পারি, যেটাকে আমরা এক্সটেনশন বলি। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, এই একটা সেন্টেন্স। এই সেন্টেন্সটায় অর্থটা কি হয়? তাহলে সুমি রিচড হোম সেফলি, সুমি বাড়িতে ফিরেছে ছিল কিভাবে, নিরাপদে। এটা একটা সেন্টেন্স। এখানে চারটা ওয়ার্ড বসে একটা সেন্টেন্সে পরিণত হলো সমস্তগুলো সেন্টেন্স। ঠিক পরের সেন্টেন্সটা দেখি। I saw a dead cow walking on the street. এখন যদি তুমি বলতো দেখলাম কি, এখানেও একগুচ্ছ শব্দ মিলে একটা সেন্টেন্স গঠিত হয়েছে। আই স এ ডেড কাউ, আমি একটা মৃত গরুকে দেখলাম রাস্তা দিয়ে হাঁটতে। আসলেই কি তোমরা বলো মৃত গরু কি কখনো হাঁটতে পারে? তাহলে এইটা অর্থপূর্ণ ওয়ার্ড, কিন্তু এটা একটা ইনকারেক্ট সেন্টেন্স। তাহলে সেন্টেন্স একটা কারেক্ট হবে আর একটা ইনকারেক্ট। যে সেন্টেন্সটা আসলে কোনো অর্থপূর্ণ, মানে এক বা একাধিক ওয়ার্ড বসছে কিন্তু কোনো অর্থ প্রকাশ করছে কিন্তু সেই অর্থটার সেন্টেন্সটার কোনো ভ্যালু নাই, সেই সেন্টেন্সটা হলো ইনকারেক্ট সেন্টেন্স। তাহলে আমরা এখান থেকে দেখতে পেলাম যে সেন্টেন্স কারেক্ট, ইনকারেক্ট, এই যে দুইটা সেন্টেন্স যখন তোমাকে একটু, তুমি যেহেতু এটা তো বেসিক, বেসিক সবাই জানে। তাহলে সুমি রিচড হোম, সুমি কিভাবে বাড়িতে ফিরলো, সেফ, সেফ থেকে কি লিখছে, সেফলি, নিরাপদে। এখানে আই স এ ডেড কাউ, আমি দেখলাম একটা মৃত্যু গরুকে, ওয়াকিং অন দ্য স্ট্রিট। এখন এই যে এখানে ওয়াকের সাথে আইনজি যোগ করা, ওয়াকিং, আর আছে স। এখন তোমাকে এই সেন্টেন্সটা দিয়ে তুমি যখন একটু অ্যাডভান্স লেভেলে পৌঁছাবে তখন তোমাকে বলবে বলতো এই সেন্টেন্সটায় ভার্ব কে। তুমি একটু কনফিউজড হয়ে যাবা যে ওয়াক, হ্যাঁ ওয়াকও তো একটা ভার্ব, ওয়াক, ওয়াকড, ওয়াকড, সবগুলো ফর্মেটে আছে। তারপরে সে আছে, সি, স, সেন, হ্যাঁ দুইটাই ভার্ব, কিন্তু এই ভার্বটার নাম কি আর এই ভার্বটার তাহলে নাম কি? যারা জানো তারা তো ধন্যবাদ, তারা তো একটু আগে অ্যাডভান্স হয়ে গেছো। যারা না জানো, একটা সেন্টেন্সে এই যে ভার্বটা, যে ভার্বটা দেখে টেন্স বোঝা যাবে সেই ভার্বটার নাম ফিনিট ভার্ব, যে ভার্ব দেখে টেন্স বোঝা যায় না সেই ভার্বটা হলো নন ফিনিট ভার্ব। তাহলে এখানে দেখো এই যে স, স দেখে টেন্স বোঝা যায়, এটা পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে, এইটা হলো ফিনিট ভার্ব। আর যে এই যে ওয়াকিং, ওয়াকিংটা দ্বারা কি করা যায় না, যেহেতু টেন্স বোঝা যাচ্ছে না, এইটা নন ফিনিট ভার্ব। আমরা জানি নন ফিনিট ভার্বকে আবার কয়টা ভাগে ভাগ করছে, যারা জানো তারা তো ভালো, যারা জানো না তারা জেনে নাও। নন ফিনিট ভার্বকে আবার তিনটা ভাগে ভাগ করছে, জিরান, পার্টিসিপল, ইনফিনিটিভ। দেখো তো তাহলে ওয়াক থেকে ওয়াকিং, ওয়াকিং অন দ্য স্ট্রিট, যেহেতু এইটা বস্তুর একটা গতিশীল অবস্থা তার মানে এইটার নাম পার্টিসিপল।
এইটা হলো যখন তুমি বেসিক থেকে শিখলে এক বা একাধিক অর্থপূর্ণ ওয়ার্ড পাশাপাশি বসে সুন্দরভাবে মনের ভাব প্রকাশ করলে তাকে সেন্টেন্স বলে। আমরা দেখলাম দুইটা সেন্টেন্সের উদাহরণ দেখলাম, সেখানে দেখলাম একটা কারেক্ট সেন্টেন্স আর একটা ইনকারেক্ট সেন্টেন্স, দুইটাই। কিন্তু এখানে আমরা অ্যাডভান্স লেভেলে এসে শিখলাম একটা সেন্টেন্সে দুইটা ভার্ব থাকতে পারে। সেই ভার্ব একটা ফিনিট ভার্ব আর একটা কি ভার্ব, নন ফিনিট ভার্ব। আর নন ফিনিট ভার্বকে আমরা শিখলাম কয় ভাগে ভাগ করছে, 3 ভাগে। কি কি? জিরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ। জিরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ নিয়ে আমাদের অনেক আরো ব্যাপক আলোচনা হবে, পরে। চলো আমরা মূল টপিকসে ফিরে যাই। অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার। আমাদের যে অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার, অ্যাসার্টিভ সেন্টেন্স, এই সেন্টেন্সের নাম তো সবাই জানি, যে আমরা সবাই জানি যে অ্যাসার্টিভ সেন্টেন্সটা কি। কিন্তু যদি তোমাকে বলা হতো চুজ দা ডিক্লারেটিভ সেন্টেন্স, এখানে মনে করো 4টা সেন্টেন্স দিত। সাপোজ ধরো আমরা যে যদি আমরা এক্সাম্পলটা এখানে দিতাম, ফর এক্সাম্পল I read a story book. Do you read story book? 3 নম্বর যদি read the story book, সাপোজ ধরো এই তিনটেই দিলাম। এখানে এই যে 3টা বাক্য দিয়ে তোমাকে বললো চুজ দা ডিক্লারেটিভ সেন্টেন্স, একেবারে অনেস্টলি বলো কয়জন এখান থেকে চুজ করতে পারতা? কেননা যারা জানে তারা তো জানে, যারা জানে না অ্যাসার্টিভ সেন্টেন্সের আরেকটা নামই ডিক্লারেটিভ সেন্টেন্স। তাহলে যদি এটা বুঝতাম যে এটা ডিক্লারেটিভ সেন্টেন্স কোনটা, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স এই যে আই রিড এ স্টোরি বুক, আই রিড এ স্টোরি বুক, এই সেন্টেন্সটাই তাহলে কি সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স। আর এইটাই হলো আরেক নাম ডিক্লারেটিভ সেন্টেন্স। তারপরে দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সের আরেকটা নাম ডিক্লারেটিভ সেন্টেন্স, ইন্টারগেটিভ সেন্টেন্স। তাহলে আচ্ছা পুরো অ্যাসার্টিভ সেন্টেন্সটা আমরা আগে দেখি। অ্যাসার্টিভ সেন্টেন্স বর্ণনামূলক বাক্য। অ্যাসার্টিভ সেন্টেন্স কোন বাক্য? বর্ণনামূলক বাক্য। অ্যাসার্টিভ সেন্টেন্সের আরেকটা নাম ডিক্লারেটিভ সেন্টেন্স। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, সেখানে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট থাকতে পারে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কমপ্লিমেন্ট থাকতে পারে, যাই থাকুক তারপরে ফুল স্টপ থাকবে। যদি সেন্টেন্সের শেষে তুমি দেখতে পাও ফুল স্টপ, শুরুতে যদি দেখো সাবজেক্ট দ্বারা শুরু হলো, সেই সেন্টেন্সটা অ্যাসার্টিভ সেন্টেন্স, অথবা সেই সেন্টেন্সটার নাম হবে ডিক্লারেটিভ সেন্টেন্স। দেখো তো I read a story book, এখানে দেখো আইটা সাবজেক্ট, read a verb, a story book, a story book, এই অংশটাই অবজেক্ট। আমরা গতদিন যখন আলোচনা করেছি সেখানে আমরা শিখেছি অবজেক্টটা কি। তাহলে অবজেক্ট, এখন বলতে পারো তুমি যে স্যার এখানে তো অবজেক্ট একটা ওয়ার্ড হওয়ার কথা, এখানে অনেকগুলো ওয়ার্ড। হ্যাঁ, এই প্রশ্ন তোমার থাকতে পারে। একটা আর্টিকেল আর নাউন মিলে এইটা একটা নাউন ফ্রেজ, নাউন, এটা গঠিত হয়েছে নাউন ফ্রেজ। আর আমরা শিখেছি নাউন ফ্রেজ অথবা নাউন অবজেক্ট হিসেবে বসতে পারে। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট যদি থাকে সেই সেন্টেন্সটার নাম হবে অ্যাসার্টিভ সেন্টেন্স অথবা ডিক্লারেটিভ সেন্টেন্স। ইন্টারগেটিভ সেন্টেন্স, ইন্টারগেটিভ সেন্টেন্সের আরেকটা নাম হলো কোশ্চেন। আশা করি বুঝতে পেরেছো। তাহলে প্রশ্নবোধক বাক্য, তাহলে ইন্টারগেটিভ সেন্টেন্স কোনগুলো? প্রশ্নবোধক বাক্য, যে বাক্যের শেষে তুমি যে প্রশ্নবোধক চিহ্ন দেখতে পাবা। দেখো তো এই সেন্টেন্সের শেষে একটা কি আছে? প্রশ্নবোধক চিহ্ন আছে। ডু ইউ রিড স্টোরি বুক, তুমি কি গল্পের বই পড়ো? এই যে তোমাকে একটা প্রশ্ন করা হলো, ডু ইউ রিড স্টোরি বুক, তুমি কি গল্পের বই পড়ো? এই যে প্রশ্ন করা হলো, আর যে সেন্টেন্স দ্বারা প্রশ্ন করা বোঝায় তাকে ইন্টারগেটিভ সেন্টেন্স বলে। এরপরে আমরা দেখি ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের আরেকটা নাম কমান্ড। ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্সের আরেকটা নাম কি? কমান্ড। তাহলে আদেশমূলক বাক্য। ইম্পারেটিভ সেন্টেন্স গুলো সাধারণত ভার্ব, অ্যাডভার্বের ভিতরে প্লিজ, কারেন্টলি, ডু নট, লেট ইত্যাদি দ্বারা শুরু হয়। যে ভার্বগুলো
মানে যে সেন্টেন্স গুলো ভার্ব প্লিজ, কাইন্ডলি, ডু নট অথবা ডন্ট অথবা লেট দ্বারা শুরু হয় সেই সেন্টেন্স গুলোকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। দেখো তো, রিড দ্য স্টোরি বুক, এই যে গল্পের বইটা পড়ো, শেষে একটা ফুল স্টপ, শুরুটা কি দিয়ে? ভার্ব দিয়ে। এই সেন্টেন্সটার নামই হলো ইম্পারেটিভ সেন্টেন্স। আশা করি বুঝতে পেরেছো। অবজেক্টিভ সেন্টেন্স, শুভ কামনা, ইচ্ছাসূচক বাক্য। তুমি কাউকে কোনো কিছু উইশ করো, প্রে করো, যেগুলো হয় সেই সেন্টেন্স গুলোকে কি হবে? অবজেক্টিভ সেন্টেন্স। তাহলে অবজেক্টিভ সেন্টেন্সে আমরা যদি একটা এক্সাম্পল দেই, মে ইউ লিভ লং, যে তুমি কি হও? দীর্ঘজীবী হও। যে সেন্টেন্স গুলো মে অথবা লং দ্বারা শুরু হবে সেই সেন্টেন্স গুলোই হবে কি সেন্টেন্স? অবজেক্টিভ সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স, এক্সক্লামেটরি বিস্ময়সূচক বাক্য, যে সেন্টেন্সের শেষে আশ্চর্যবোধক চিহ্ন থাকবে, যে সেন্টেন্সের শেষে নোট অফ এক্সক্লামেশন থাকবে, সেই সেন্টেন্স গুলোই হবে কি এক্সক্লামেটরি সেন্টেন্স। তাহলে আমরা যদি এটা একটা এক্সাম্পল দেই, হাউ নাইস ইউর STORY না ORY স্টোরি বুক ইজ। এই যে দেখো, হাউ নাইস ইউর স্টোরি বুক ইজ, তোমার যে স্টোরি বুক গল্পের বইটা কতই না সুন্দর। এই দেখো, হাউ নাইস ইউর স্টোরি বুক ইজ, শেষে কোন চিহ্ন? আশ্চর্যবোধক চিহ্ন। আর যে সেন্টেন্সের শেষে আশ্চর্যবোধক চিহ্ন থাকবে সেটা এক্সক্লামেটরি সেন্টেন্স। তাহলে আমরা কি শিখলাম? আজকের পড়ার মধ্য কথাটা কি হলো? সাবজেক্ট প্লাস ভার্ব, শেষে ফুল স্টপ, অ্যাসার্টিভ সেন্টেন্স। যে সেন্টেন্সের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে তাকে বলা হবে, আমরা কি বলবো? ইন্টারোগেটিভ সেন্টেন্স। ভার্ব প্লিজ, কাইন্ডলি, ডু নট অথবা লেট দ্বারা যে ভার্ব গুলো শুরু হবে সেই সেন্টেন্স গুলোকে কি সেন্টেন্স আমরা বলবো? ইম্পারেটিভ সেন্টেন্স। মে অথবা লং দ্বারা যেগুলো শুরু হয় অবজেক্টিভ সেন্টেন্স। যে সেন্টেন্সের শেষে আশ্চর্যবোধক চিহ্ন থাকে তাকে বলা হবে এক্সক্লামেটরি সেন্টেন্স। তাহলে আমাদের এখান থেকে নতুন আমরা যা শিখলাম, অ্যাসার্টিভ সেন্টেন্সের আরেকটা নাম কি? ডিক্লারেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সের আরেকটা নাম কি? কোশ্চেন। ইম্পারেটিভ সেন্টেন্সের আরেকটা নাম কি? কমান্ড। তাহলে এতটুক, এবং এর সাথে সাথে সেন্টেন্স কিভাবে গঠিত হয়, প্রত্যেকটা সেন্টেন্সের স্ট্রাকচার আমরা সুন্দর করে দেখে নিলাম। আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। আগামী দিন আমরা সমস্ত সেন্টেন্স গুলো অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লামেটরি, এদের স্ট্রাকচার, গঠন এবং নতুন নতুন করে প্র্যাকটিস নিয়ে আরো তোমাদের সামনে উপস্থিত হব। এই ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, ইংলিশ লার্নিং স্টার্স এর সাথে থাকো। তোমাদের সকলকে ধন্যবাদ।